দোস্ত আর বলিস না, আমার মনে হয় কেউ ডাকতেছে এই যে পুকুর থেকে। পুকুর থেকে তোর কেউ ডাকতেছে মানে? আরে হ, এই কারণে তো আমি দিকে আসছি। ও দোস্ত যাই হোক, গ্রামটা না অনেক সুন্দর, আর তাছাড়া এই পুকুরটা অনেক সুন্দর। দোস্ত তোকে পুকুরে কোনো নৌকা টোকা নাই ঘোরার মতো? আগে ছোটবেলায় তো গ্রামে থাকতে গেলা তখন অনেক ঘুরতাম নৌকা নিয়ে, এটা এখন নৌকা নাই। দোস্ত আমরা সব পুকুরে ঘুরতে পারি, কিন্তু এই পুকুরে ঘোরা যাব না, কারণ এটা নাকি অভিশপ্ত। এখানে যেই নামে তাই নাকি মাইরে ফেলায়। হ্যাঁ দোস্ত বলো কি, আমার তো খুব ডর করতেছে। আরে দোস্ত, আরে এইসব মিথ্যা কথা বললাম, তোর সাথে মজা করলাম। তুই তো এই ছোটবেলার মতোই আছো, দেখো না ডরাস। দোস্ত তাইলে চল এই পুকুরে যাই নৌকা নিয়ে ঘুরি গে। হ্যাঁ চল যাই। ঠিক আছে চল। চল। কি রে দোস্ত, বুঝলাম না, এত বড় পুকুর একটা তো নৌকা নাই। কি বলস নৌকা নাই মানে? ওই যে দোস্ত, ওই যে মাঝি, ওই মাঝি এদিকে আসো। হ্যাঁ এই দোস্ত, এই জায়গায় তো কোনো নৌকা ছিল না। আরে দোস্ত তুই ভুল দেখছ। আরে এদিকে আসেন মাঝি। কোথেকে নৌকা এলো? দোস্ত মাথাটা তোর গেছে, তাড়াতাড়ি চল। ঠিক আছে ঘুরান দেই, তারপর তোর ভালো লাগবে। চল 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 নাম ওই। উঠেন দোস্ত আয়, বস। চল। বহেন বহেন। হ্যাঁ জান মাঝি। বয় দোস্ত। ভাই আমি শুনলাম এই যে আমার বন্ধু আছে না, আমার বন্ধু বললো এই পুকুর বলে নিষিদ্ধ, এই পুকুরে যারা আসে তাকে সবাই বলে মাইরা ফেলে। কই কিছুই তো দেখি না আমি। হ্যাঁ ঠিকই কইছেন, আপনারা যারা শুনছেন এটা সত্যি। এই জায়গায় একবার মানুষ হইলে তারা আর ফিরে যেতে পারে না। আর এই পুকুরটা নিষিদ্ধ, এই জায়গায় কেউই আয় না। আর আপনারা ভূতের কথা বললেন, আপনাদের ভূত দেখাই দিতেছি, সমস্যা নাই। হ ভাই আমি ভূত দেখমু, এই ছোটবেলা থেকে আমার স্বপ্ন যে আমি ভূত দেখমু, কিন্তু কি ভাই কখনো ভূত দেখি নাই। অনেক শখ আছে আমার। তা ভাই এই গ্রামে কোনো ভূত নাই? কি ভয় পান কে? ভূত দেখবেন না? আরো তো অনেক বাকি আছে, ভূত আপনাদের আরো দেয়ামু। বৃষ্টিতে ভালো লাগতেছে না? হ্যাঁ দাদি, আমার কাছে না খুব ভালো লাগতেছে। আর বিশেষ করে মিমার লাবণ্য অনেকদিন পরে আসলো তো, এর জন্য আরো বেশি ভালো লাগতেছে। শোন নাতনি, তোর বন্ধু বান্ধবরা ঢাকা থেকে আইসে আঙ্গ এলাকায় বেড়াবার লিগে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু কনে কনে ঘুরবি ঘুর, এই বৃষ্টির মধ্যে বৃষ্টি আসা সেটা আমি পছন্দ করতেছি না। দাদি আমার তো এখন মন চাইতেছে ওদের নিয়ে পুকুরে নামতে। দাদি সামনেই তো পুকুর, আমার পুকুরে যেতে খুব মন চাইতেছে, চলো পুকুরে যাই। না না না, ওই পুকুরে গোসল করা যাবে না। আরে ধরো, তুমি বুঝো না, এই চল চল। আরে শোন, নিষেধ আছে। এই কইস না তোরা, পড়লে পড়ে তোরা আসিস না, ধরবি? হ্যাঁ আমি তো আসি তোদেরকে বাঁচানোর জন্য। এই একটা নৌকা দেখা যাচ্ছে না এখানে? এই মাঝি এদিকে আসো, আমরা ঘুরবো। এই নৌকার মাঝি এদিকে আসো। দাদু ভাই প্লিজ, এখানে নামা নিষেধ। এখানে একটা দুর্ঘটনা ঘটছিল, তারপরে থেকে একটা ক্ষতি হয়, যে নামে তার ক্ষতি হয়। আরে দূর দাদি, তুমি সব দুর্ঘটনা যায় না একবার বসে রয়েছো তাই না? আর আমরা কি কারো ক্ষতি করছি নাকি যে আমাদের কেউ ক্ষতি করবো? দাদু ভাই একবার তুই তোর দাদির কথা বিশ্বাস কর। আরে দূর বাদ দাও। তোমার এই চলো। মাঝি
দাদু ভাই আরে ধরো দাদি এই আমাকে এই ধরিস তো আই মিন ধরো করিস না আরে আয় প্লিজ দাদু ভাই আমাদেরকে এই পুরো পুকুরটা ঘুরে দেখাও ও সবারই ঘোরামো এই তুই যে ঘুরাবি এই পুকুর তো নিষিদ্ধ করে দিছি এই পুকুর আমার ছিল তাছাড়া এই বড় ফান্দা খেলে তুই কোথায় থেকে আইলি করতে গেলাম দেখবি দেখ মরি নাই আমার মারছে কে মারছে জানোস তুই এই সবাই নাম তাড়াতাড়ি তোকে মারা ফেলবো নাম দাদু ভাই তাড়াতাড়ি ও মাই গড কুইক আমার তো মারলা আমি তোমার কি করছি কিছুই করস নাই তো আমি শেষ করে দেব। মা আল্লাহ আমার সাথে কেন এমনটা হইল আমার একটা মাত্র পোলা তাই ওরা মায়েরা ভালাইছে আমি যদি একটা বার আমার পোলাটারে দেখতে পারতাম কলিজাটা ঠান্ডা হইতো কি গো তুমি এখন তো কান্দি আছো যা যাবার তা তো চলেই গেছে তাহলে কান্নাকাটি করে কি লাভ দেখো তুমি আমার পুরানা লেগে কান্নাকাটি করতে করতে মেয়েটার কথা ভুলেই গেছো মেয়েটার কোনো যত্ন নাই খাবার দাবার নাই কিচ্ছু করতেছো না এটা কি হয় যা গেছে তার কখন ফিরাইব না আমি দীপ্তিরও বলি নাই আমার দিহানরও বলি নাই কোনা এমনটা কেন হইছে একটা বার যদি আমার পোলাটা দেখতে পারতাম আমার এই কলিজাটা শীতল হয়ে যেত না না কেন হয়েছে কেমনি করবো একমাত্র আল্লাহ জানে আমার সাথে কেন এটা হইল কিচ্ছু জানি না যাক, তুমি কান্নাকাটি করো না আর কখনো ফিরে আসবো না যত কান্নাকাটি করো না কেন আবো আবো তোর পোলা ফিরা আবো 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 তোর পোলা ফিরে আসবো কি গো সে পাগলে তো কখনো মুখ খুলে না যেটা খুলে সেটা সত্যি হয় পাগলে কইতেছে আমার পোলা বলে ফিরে আইব তুমি কও এটা কি সত্যি হওয়ার কথা মৃত ব্যক্তি তো কখনো ফিরে আসে না ঠিকই কইছো আমার পোলারে কই পামু আমার পোলা কই আছে পাবি তোর পোলার দেখা পাবি ওই পশ্চিম পাড়ায় যা তাইলে তোকে পোলার দেখা তোরা পাবি যা চলো চলো যাই আসো বুঝা নাই কে কাম কর বুঝ পিছনে দেখতেছে তুই তোর যদি দোকানে জায়গা আমি আমার নাতি না থাকি না ঠিক আছে দাদি চল পালাই চল মিঠু আপনি কে আমরা বাকি আমার আপনারা ভয় পাইছেন কে কিন্তু আপনি এইভাবে হাসতেছেন তার কারণে ভয় পাইছি আরে আমি পুতে বাজন করে হাসি তাই আচ্ছা ভাই আপনি কেমন করে সাহায্য করতে পারবেন সাহায্য কি সাহায্য আমার একটু বাড়ি অব্দি পৌঁছে দিতে পারবেন হ্যাঁ আমাদের বাড়ি বেশি দূর না এই যে পাশের গ্রামে কে কি হইছে না ওই রকম কিছু না একটু ও বুঝছি তুমি গেলে ভূত লাগছে কেন আপনি কিভাবে জানলেন আমি সবই জানি আছে ভূতাবো না আমি যা কই তুমি তাই কও এই যে এই কথাটা কও আয় ভূত আয় নৌকার ভূত আয় আচ্ছা নৌকার ভূত মানে আমি
কি বলতেছেন আমি নিজেই আমারে মারছিলি আর অনেক কষ্ট দিয়ে মারছিলি এবার আমি তোদের মাইরা ফেলাম না আরো বাকি আছে সবাই শেষ করে দিব কিরে সিনা তুই আমার আটকালি কে দূরে তার বাড়ির কাছে পড়ছি তুই চিন্তা করিস না ওই ভূত আর নাই বুঝছিস কি তোরা আমার কোনো ক্ষতি করে পারবো না চল ঠাট্টামি শুরু করেছে ঠাট্টামি জায়গা মরবি মরবা চাস তুই মরবি তো তুই কি ধরছিল আমার তোর পুকুর থেকে সামান্য বড়শি দিয়ে মাছ ধরছিলাম সেই মাছ খাইতে চাইছিলাম আমি নিয়ে যাইতে চাইছিলাম তুই কি করছিলি আমারে ময়রা ফেলছিলি মনে নাই সিনা তুই বকরা কথা কইতেছিস কে কারণ আমি তোর নাতনি না আমার নাতনি না দিয়ান আমি তোমাকে মারি নাই তুমি আমাকে ভুল বুঝো না আমার ভুল বুঝো না আমাকে মারিস নাই না আমি তো দিয়ান তুই দিয়ান আমার নাতনি গো কি করতেছস তুই ওরে মারতেছস কেন থেকে মানে আমি আর একদম শেষ করে দেবো ঠিক আমার খুনি দিয়েছে আর দাদি আমার খুন করে ফেলাইছে আর আমি শেষ করে দেবো তোর দাদি তোর মারছে কিন্তু ও তো কিছু করে নাই ও তো নিষ্পাপ আর ছেড়ে দে কিসের নিষ্পা ওরই তো রক্ত ওই রক্তই তো ওরা আমি শেষ করে দেবো বিহান আমারে ছেড়ে দে আরে তুমি না যাও বললাম বিহান বিহান আমারে ছেড়ে দে তুমি কিছু শুনতেছো না ও একমাত্র দীপ্তিরে ভালোবাসি তুমি একটা দীপ্তির অন্তত নামা দেবো যাও যাও দাদা ও দাদা আমি তো তোর আদর করতে চাই কিন্তু কি করবো আমি তো আরো চাইলেও তোর আদর করতে পারবো না কারণ আমার চলে যাইতে বোন ওর আমার কিসের জন্য মাইরা পালাইলো এই সামান্য কারণে ওরা আমার না মারলেও পারতো আমার তো কত স্বপ্ন ছিল আমি স্কুলে লেখাপড়া করবো আমার কত স্বপ্ন সব স্বপ্ন ওরা ভাঙ্গা ফেলাইছে ওরা আমার মায়েরা ফেলাইছে বোন আমার একটাই স্বপ্ন তুই তুই মানুষের মতো মানুষে আমার বাবা মার মুখ উজ্জ্বল করবি আর ভালোভাবে থাকবি বাবা মা আমি আসি বিহান বিহান বিহান